বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক আধুনিক সংবাদের সকল সাংবাদিকবৃন্দ এবং অনলাইন মিডিয়া ন্যাশনাল প্রেস সোসাইটির এনপিএস নিউজ টেলিভিশনের সকল সাংবাদিক সহকর্মী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশবাসীকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ন্যাশনাল প্রেস সোসাইটির সকল সম্মানিত সদস্যদের প্রতি অনুরোধ থাকবে, আগামী 10ই ডিসেম্বর বিশ্বের ৭৬তম সার্বজনীন মানবাধিকার দিবস। এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও পালিত হবে। তারই ধারাবাহিকতায় ন্যাশনাল প্রেস সোসাইটির বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলা কমিটির পক্ষ থেকে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দিবসের তাৎপর্য তুলে ধরে র্যালি, মানববন্ধন, সভা, সেমিনার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আলাপ আলোচনা, এমনকি দুস্থ, অসহায়, নির্যাতিত, বঞ্চিত মানুষদের অধিকার নিয়ে কথাবার্তা এবং সেমিনার করা আমাদের সকলের উচিত হবে। আমরা আশা রাখি সকল কমিটির পক্ষ থেকে এই দিনটি সুন্দর ও স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করব। পাশাপাশি এখন শীতকাল চলছে, বাংলাদেশের প্রত্যেক জেলাতে জেলা প্রশাসকের নিকট রাষ্ট্রীয় শীতবস্ত্র বরাদ্দ থাকে। তার সাথে সাথে প্রত্যেক উপজেলা নির্বাহী ও এসিল্যান্ডেরও কিছু কিছু বরাদ্দ থাকে। এই সমস্ত বরাদ্দ থেকে গণমানুষের শীতবস্ত্র বিতরণের জন্য, বিশেষ ক্ষেত্রে দুস্থ, অসহায় এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য ন্যাশনাল প্রেস সোসাইটি প্রত্যেক জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী এবং এসিল্যান্ড বরাবর প্রেয়ার দিবে। যদি কারো এই প্রেয়ার প্রয়োজন হয়, অবশ্যই কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ রাখবেন। এই প্রেয়ার জেলা প্রশাসক, এসিল্যান্ড অথবা উপজেলা নির্বাহী কার্যালয় বরাবর রিসিভ করানোর পরে আপনারা ব্যক্তিগতভাবে তদবির করে তার বরাদ্দ বের করে নেবেন এবং উক্ত বরাদ্দকৃত শীতবস্ত্র অসহায় দুস্থদের মাঝে সুন্দরভাবে সমবন্টন করবেন, যাতে কোনো অন্যায় অনিয়ম না হয়। কেননা ন্যাশনাল প্রেস সোসাইটি বরাবরই কোনো অন্যায় অনিয়মকে প্রশ্রয় দেয় না। আমরা আশা রাখব আপনাদের এই উদারতা গণমানুষের প্রতি স্বাক্ষর রাখবে, অসহায় দুস্থদের প্রতি বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সকলকে এই ব্যাপারে এখন হতে সোচ্চার হওয়ার জন্য অনুরোধ রাখছি। আমি মোহাম্মদ মাহবুবুল ইসলাম, ন্যাশনাল প্রেস সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা হতে। খোদা হাফেজ।